নানা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে 12ই মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদ। শক্তিশালী বিরোধী দলের অভাবে পতিত সরকারের আমলে একতরফা সংসদ হতে দেবে না প্রধান বিরোধী দল। জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সোচ্চার হবে সংসদের ভেতরে ও বাইরে। জামায়াতের নেতারা বলছেন, গণভোট সংস্কার সহ জাতীয় সব ইস্যুতে সংসদের সরব থাকবেন তারা। দাবি আদায় প্রয়োজনে রাজপথকেও বেছে নেবে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় জোটে রয়েছে জামায়াত ও এনসিপির ৭৭ জন সংসদ সদস্য। কয়েকজন স্বতন্ত্র সদস্যকেও দেখা যেতে পারে বিরোধী দলের আসনে। সে সংখ্যা হতে পারে ২০০১ সালের সংসদের চেয়ে বেশি। আগামী 12ই মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরু থেকেই সরকারকে বিভিন্ন ইস্যুতে চাপে রাখতে চায় বিরোধী দল। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচনে অনিয়ম, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং সুশাসন প্রশ্নে সংসদে সরকারকে ছাড় দিতে নারাজ তারা। ইতিবাচক ভূমিকার পাশাপাশি জনস্বার্থবিরোধী অবস্থানে গেলে রাজপথ বেছে নেওয়ার কথা ভাবছে দলটি। আমরা জনগণের ভোটের প্রতি সম্মান দেখেই আমরা আমাদের অবস্থানটা বিরোধী দলে আমরা মেনে নিয়েছি এবং সেটা আমরা শপথ নিয়েছি। সরকারের ইতিবাচক গঠনমূলক সমস্ত কাজের পক্ষে আমরা ভূমিকা রাখব, সমর্থন জানাবো। তবে জনগণের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা তারা নেন বা অবস্থান গ্রহণ করেন, তাহলে আমরা সংসদে এবং রাজপথে অত্যন্ত দৃঢ় এবং বলিষ্ঠ ভূমিকা পালন করব। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি আন্তরিক না হলে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্পষ্টতা ও অনিশ্চয়তা তৈরি হতে পারে, এমন আশঙ্কার কথা জানান সংসদের বিরোধী দলীয় উপনেতা। জুলাই সনদের ব্যাপারে বিএনপি তো কমিটমেন্ট আছে, বিএনপি সাইন করেছে। এখন কোনো কোনো বিষয়ে দেখা গেলো সবাই আমরা একমত ছিলাম, শুধু একটা দল একমত ছিল না। তো ন্যাচারাল হইতে এটাকে আমরা একমত হয়েছে ধরে নিয়েই সিদ্ধান্ত নিয়েছি। গভর্নমেন্ট যদি সব কাজ ভালোভাবে করে তাহলে তো আননেসারি ঝগড়া করার প্রয়োজন হবে না, তার প্রয়োজন। আর গভর্নমেন্ট যদি ভুল করে অবভিয়াসলি আমরা খুব সিরিয়াসলি এটাকে প্রোটেস্ট করি। এদিকে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দল সংসদে থাকবে কিনা সে বিষয়েও কথা বলেন এই নেতা। রাষ্ট্রপতির ভাষণ হওয়া উচিত না, যদি রাষ্ট্রপতি স্বৈরাচারের মনোনীত বা নিয়োগকৃত রাষ্ট্রপতি। আমরা তো বলছি হওয়া উচিত না, যদি তারপরও দেয় আমরা ডিসাইড করব কি করব। কুরুচিপূর্ণ বা অশ্রাব্য ভাষায় কারোর চরিত্র হরণ নয়, জাতীয় ও গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদ হবে প্রাণবন্ত, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।